মানুষ ভাবে ভাগ্য হলো বাইরের কিছু, কিন্তু বিজ্ঞান ভাবে ভাগ্য হলো তোমার প্রতিদিনের অভ্যাস, তোমার মানসিকতা এবং তোমার দৈনন্দিন কাজ। অর্থাৎ তুমি তোমার ব্রেনকে কিভাবে প্রোগ্রামিং করেছো সেভাবেই তোমার ভাগ্য নির্ধারণ হয়। তাই আমি নিউরোসায়েন্স অনুযায়ী 3টে অভ্যাস বলবো, যে অভ্যাসগুলো যদি কোনো এক মানুষ করে সে সফল হতে বাধ্য এবং তার জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে উঠতে পারে। ফার্স্ট, বেশি অংশ সবল ব্যক্তিরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন তারা তাদের ব্রেনটাকে অদ্ভুতভাবে প্রোগ্রামিং করে। অর্থাৎ সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠছো তখন তোমার অবচেতন মন অ্যাক্টিভ থাকে। এই অবচেতন মনে তুমি যে কথাগুলো বলবে সেই কথা ডোপামাইন ফায়ার হয় এবং সারাটা দিন সেইভাবে কাজ করে। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব শক্তিশালী কথা, যে কথাগুলি তুমি তোমার জীবনকে নির্ধারণ করতে পারবে সেই কথা বলতে হবে। আর এটি কোনো মোটিভেশন নয়, এটি হলো নিউরোপ্লাস্টিসিটি, যেটি তুমি তোমার নিজের ব্রেনটাকে উন্নত করার জন্য কাজ করছো। আর দ্বিতীয় অভ্যাস হলো মাইন্ডফুলনেস আইসোলেশন। এটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে দীর্ঘ 7 বছর ধরে রিসার্চ করেছিল, আর এটাকে বলা হয় লংগিটিউডিনাল ব্রেন স্টাডি। অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের ব্রেন সম্বন্ধে বলেছে। যদি একটা ব্যক্তি এই তথ্যগুলি তার জীবনে অ্যাপ্লাই করতে পারে সে অসাধারণ জীবন পেতে পারে, তার সমগ্র জীবনটা খুব উন্নত হয়ে উঠতে পারে। আমাদের জীবনে DMN বলে একটা কথা আছে, ডিফল্ট মোড নেটওয়ার্ক। এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। অর্থাৎ তুমি তোমার অতীতের যত দুঃখ, কষ্ট বা যন্ত্রণা আছে সেগুলোকে তুমি তোমার চিন্তার মাধ্যমে বর্তমানে নিয়ে আসো এবং বর্তমানকে তুমি ধ্বংস করছো। অর্থাৎ তুমি তোমার অতীতকে নিয়ে ভাবছো, এটাকে বন্ধ করতে হবে। বেসিক্যালি এটাকে বন্ধ করার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে রিসার্চটা করেছিল সেটা হলো আমাদের 3টে বিষয়। একটা হচ্ছে তুমি কি শুনছো, দ্বিতীয় হচ্ছে তুমি কি অনুভব করছো এবং তৃতীয় হচ্ছে তুমি কি স্পর্শ করছো। এই 3টেকে মাত্র 2 মিনিট সারাটা দিনের মধ্যে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ প্রতিদিন 2 মিনিট যদি তুমি কিছু দেখবে না, কিছু শুনবে না, কিছু অনুভবও করবে না, তাহলে কি করবে? এটা হলো মাইন্ডফুলনেস। যদি তুমি প্রত্যেকটা দিন 2 মিনিট মাইন্ডফুলনেস করতে পারো, তুমি তোমার অতীতের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারো, ব্রেনটাকে রিপ্রোগ্রামিং করতে পারো, তাহলে তুমি অসাধারণ জীবন লিড করতে পারবে। বেশি অংশ মানুষ এই অভ্যাসটা ফলো করে, প্র্যাকটিস করে এবং তারা তাদের জীবনটা একটা অন্য লেভেলে নিয়ে যায়। তৃতীয় অভ্যাসটা হচ্ছে ফিউচার কোডেড। অর্থাৎ আগামী দিন তুমি কেমন জীবন পেতে চাইছো, অর্থাৎ তুমি কেমন ভবিষ্যৎ আশা করছো। বলা হয় যে আমাদের ব্রেন ঘুমাতে যাওয়ার আগে থিটা স্টেটে থাকে। বেশি অংশ সবল ব্যক্তিরা এই অভ্যাসটা করে। সেটা কি? ঘুমোতে যাওয়ার আগে তারা আগামী দিন, অর্থাৎ তারা ভবিষ্যতে কি হয়ে উঠবে বা কেমন জীবন পেতে চায় সেটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবে এবং তারপরে ঘুমিয়ে পড়ে। যখন ঘুমিয়ে পড়ে তখন আবার ব্রেন থিটা স্টেটে পৌঁছে যায়। অর্থাৎ ঘুমানোর আগে বেটা স্টেট থাকে, তখন আমাদের ব্রেনে কিছু প্রোগ্রামিং করতে হয় যে আগামী দিন তুমি কেমন জীবন পেতে চাইছো, এবং সেই প্রোগ্রামিংটা ব্রেনে সরাসরি সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করে ঘুমানোর মাধ্যমে। তাই এই 3টে অভ্যাস যদি তুমি করতে পারো, তুমি অসাধারণ একটা জীবন পেতে পারবে বেশ কিছু দিনের মধ্যে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা এবং সারা দিনের মধ্যে মাত্র 2 মিনিট নিজের জন্য সময় বের করা এবং ডিটক্সিক থাকা, এবং 3 নম্বর হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি কেমন জীবন পেতে চাইছো সেটাকে অভ্যাস করা। যদি তুমি এটা 21 দিন করতে পারো তাহলে তুমি অসাধারণ জীবন পেতে পারো।